আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী জীবন বিজ্ঞান পার্ট 1। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে একটি মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। বহিঃপর্দা, অন্তঃপর্দা, অক্সিজম ক্রিস্টি। তো প্রথমে একটা মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করতে হবে, তারপরে বহিঃপর্দা, অন্তঃপর্দা, অক্সিজম ক্রিস্টিগুলো চিহ্নিত করতে হবে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ছবিটা, তারপরে ছবিটা এঁকে বহিঃপর্দা, অন্তঃপর্দা, অক্সিজম ক্রিস্টিগুলো চিহ্নিত করে দিবে। এরপরে আসা যাক 2 নম্বর প্রশ্নে। এখানে বলছে নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্য এর ভিত্তিতে মোনেরা ও প্ল্যান্টি রাজের পার্থক্য লেখো। কোষ ও কোষের সংগঠন প্রকৃতি, বাস্তুতান্ত্রিক ভূমিকা। তারপরে প্রশ্ন হচ্ছে হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো পার্থক্য লেখার জন্য প্রথমে একটা ছক করতে হবে যেখানে 3টা ঘর থাকবে। প্রথম ঘরে লিখতে হবে বৈশিষ্ট্য, তারপরে মোনেরা, তারপরে প্ল্যান্টি। বৈশিষ্ট্য ঘরে লিখতে হবে কোষ ও কোষ সংগঠনের প্রকৃতি। মোনেরা পর্বের প্রাণী সরল, এককোষী ও প্রোক্যারিওটিক কোষ যুক্ত। প্ল্যান্টি পর্বের প্রাণী বহুকোষী, ক্লোরোফিল যুক্ত হয়। কোষ প্রোক্যারিওটিক কিংবা ইউক্যারিওটিক হতে পারে। এই পর্বের প্রাণীদের কোষ প্রাচীর পেপটোগ্লাইকান দ্বারা নির্মিত। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। এই পর্বের প্রাণীর দেহে পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকে না। কোষে পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকে। তারপরে বৈশিষ্ট্য ঘরে লিখতে হবে বাস্তুতান্ত্রিক ভূমিকা। বাস্তুতন্ত্রে এই পর্বের প্রাণীরা বিয়োজকের ভূমিকা পালন করে। বাস্তুতন্ত্রে অধিকাংশ এই পর্বের জীব উৎপাদনের ভূমিকা পালন করে। তারপরের প্রশ্ন উত্তরটা হবে হাঙর মাছ কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত। কন্ড্রিকথিস শ্রেণীটি করডটা পর্বের অন্তর্ভুক্ত। কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য: এই শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। এই শ্রেণীর প্রাণীদের ত্বকে যে আঁশ থাকে তা অনুবীক্ষণিক। এই শ্রেণীর প্রাণীদের মুখ ছিদ্র থাকে মস্তিষ্কের অঙ্কীয় দেশে, অর্থাৎ সামনাসামনি না থেকে নিচের দিকে। এরপরে আসছে 3 নম্বর প্রশ্ন। সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং এই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার 2টি বৈশিষ্ট্য লেখো। আরশোলার আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্তির সপক্ষে 2টি যুক্তি দাও। উত্তরটা হবে সিউডোসিলম যুক্ত একটি প্রাণী হলো গোলকৃমি। তারপরে পয়েন্ট করতে হবে নিমাটোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। লিখতে হবে এদের দেহে পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে। এদের রক্ত সংবহন তন্ত্র থাকে না। তারপরের প্রশ্ন উত্তরটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখা যায় যা আরশোলার দেহেতেও দেখা যায়। এই পর্বের প্রাণীর দেহ খণ্ড যুক্ত হয় এবং প্রতি খণ্ডকে একজোড়া সন্ধিল উপাঙ্গ থাকে যা আরশোলাতেও বর্তমান। এই পর্বের প্রাণীদের দেহে হেমোসিল বা দেহগহ্বর থাকে যা আরশোলাতেও বর্তমান। এই পর্বের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র মুক্তি প্রকৃতির যা আরশোলার ও। এরপরে 4 নম্বর প্রশ্ন। মানব দেহে ভিটামিন এ ও ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো। ভাজক কলার বৈশিষ্ট্য লিখো। উত্তরটা হবে মানব দেহে ভিটামিন এ এর ভূমিকা। ভিটামিন এ চোখের রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। ভিটামিন এ জারণ প্রতিরোধ করে, অর্থাৎ সহজে বৃদ্ধ হতে দেয় না। ভিটামিন এ ত্বক চকচকে রাখে, তাই একে গ্ল্যামার ভিটামিনও বলা হয়। ভিটামিন এ স্নায়ুকলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এবার পয়েন্ট করতে হবে মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা। ভিটামিন ডি অস্থি ও দাঁত গঠন ও শক্ত করতে সাহায্য করে। ভিটামিন ডি রিকেট রোগ প্রতিরোধ করে। ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। এরপরে পয়েন্ট করতে হবে ভাজক কলার বৈশিষ্ট্য। লিখতে হবে ভাজক কলার কোষগুলি ছোট হয় এবং কোষগুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজ হয়। ভাজক কলার কোষগুলি কোষপ্রাচীর পাতলা হয়। ভাজক কলার কোষগুলো ঘন, সাইটোপ্লাজম পূর্ণ এবং বড় ও স্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। এই কলার কোষগুলি অপরিণত এবং সবসময় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। কোষগুলিতে সাধারণ ভ্যাকুওল থাকে না।